বক্সিরহাট থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হলো। আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সরকারি আইন। প্রসঙ্গত, অভিজিৎ দেব ভৌমিককে আদালতে তোলার খবর ছড়িয়ে পড়তে আদালত চত্বরে ভিড় জমান বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য আদালত চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। পুলিশি নিরাপত্তার মাধ্যমে অভিযুক্তকে আদালত থেকে বের করে গাড়িতে তোলার সময় বিজেপির কর্মী সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখান বলে জানা গিয়েছে। সেই সময় চোর চোর স্লোগান ওঠে। ঘটনাকে ঘিরে আদালত চত্বরে উত্তেজনা তৈরি হয়। এদিন এই বিষয়ে সরকারি আইনজীবী কি বলছেন শুনবো। তৃণমূল জেলা সভাপতিকে কোর্টে তুলেছিল বক্সিরহাট পুলিশ, কি কেস? বক্সিরহাট থানায় একটি স্পেসিফিক অভিযোগ দায়ের করেছেন দুলাল ভৌমিক, যার বাড়ি ছোট লাউকুটি এলাকায়। তিনি গত 3/8/2026 তারিখে একটি অভিযোগ করে তার বক্তব্য সেখানে লিখেছেন। তার ঘনিষ্ঠ দুইজন আত্মীয়, যারা কিনা 2024 সালের প্রাইমারি টিচার্সের ক্যান্ডিডেট ছিলেন, সেই সময় তারা এই কিছু সংগঠিত অপরাধীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের কাছে তারা 3 লক্ষ টাকা ডিমান্ড করে এবং সেই দুইজন ক্যান্ডিডেট তার মধ্যে 1 লক্ষ টাকা ক্যাশ এবং 1.5 লক্ষ টাকা অনলাইন পেমেন্ট করেছিলেন। তাদের মানে সেই সংগঠিত যে অপরাধী রয়েছে তাদের গুগল পে অ্যাকাউন্টে পেমেন্ট করেছেন। এই অভিযোগটা মূলত দুইজনের বিরুদ্ধে আনা হয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন এফআইআরে রয়েছেন। 1 নম্বরে রয়েছেন সুবীর কুমার দেব এবং 2 নম্বরে রয়েছেন অভিজিৎ দেব ভৌমিক। অভিজিৎ দেব ভৌমিক সেই সময়কালীন তিনি একজন কুচবিহার মিউনিসিপ্যালিটির 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদে থাকাকালীন সেই পদকে ব্যবহার করে একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেই সুযোগ নিয়ে এই প্রাইমারি স্কুলের চাকরির নাম করে পাবলিককে প্রভাবিত করে এবং তাদের কাছ থেকে প্রচুর টাকা তারা সেই সময় তুলেছিলেন চাকরি দেওয়ার নাম করে। তাদেরই মধ্যে 2 জন ভিকটিম এই কেসে রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে এই অভিজিৎ দেব ভৌমিককে বক্সিরহাট থানার পুলিশের প্রেয়ারে, এই কেসের প্রেয়ারে তাকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছে। আর সঙ্গে পুলিশের তদন্তকারী অফিসার তিনি 14 দিনের পুলিশ হেফাজত চেয়েছেন তদন্তের স্বার্থে। আজকে যিনি এসিজেএম ম্যাজিস্ট্রেট তিনি হচ্ছে এই কেসের শুনানি শেষে আসামিদের যে জামিনের দরখাস্ত সেটা নামঞ্জুর করে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আজকে ম্যাজিস্ট্রেট ছিলেন দেবস্মিতা চক্রবর্তী মহাশয়া। তিনি সব শুনে তিনি 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে পুলিশি নিরাপত্তার মধ্যেই অভিজিৎ দেব ভৌমিককে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্তের স্বার্থেই তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে বলে সরকারি আইনজীবী জানিয়েছেন। কোচবিহার থেকে প্রিয়া। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ,
ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন, সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।